অনেকগুলি মেরাজের কারণ আছে রে। তাই আমি যেই কথাটা বুঝাইবার জন্য বলছিলাম, আমার নবীজি আল্লাহর বাড়িতে গেলেন, সেখান থেকে আল্লাহ খুশি হইয়া দিয়া দিলেন নামাজ। কি দিয়ে দিলেন? নামাজ দিয়ে দিলেন। অন্য কোনো দিলেন না, দিলেন নামাজ, দিলেন 50 ওয়াক্ত। মুসা নবী ষষ্ঠ আসমানে আসার পরে পারবে না, আপনি আবার যান। আমার নবী 9 বার গেল, 5 বার করে কমাইলো, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া দিল। আমার আল্লাহকে বন্ধু আমি ডিউটি কমাইয়া দিছি, ডিউটি কমাইয়া দিছি, তবে বেতন কমাই নাই, ডিউটি কমাইয়া দিছি। আমি ডিউটি কমাই, বেতন কমাই নাই। আপনার একটা উম্মত যদি ফজরের নামাজ পড়ে সে 10 ওয়াক্তের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়ে 10 ওয়াক্তের সওয়াব পাবে, আসর নামাজ পড়ে 10 ওয়াক্তের সওয়াব পাবে, মাগরিব পড়ে 10 ওয়াক্তের সওয়াব পাবে, এশা পড়ে 10 ওয়াক্তের সওয়াব পাবে। তো 5 ওয়াক্তে 5 বার পড়লে 5 10 50 ওয়াক্তের সওয়াব। আমি 5 ওয়াক্ত রাখলাম, 50 আমি 50 থেকে মাত্র 5 ওয়াক্ত রাখলাম। কিন্তু তারা যদি সেজদা করে, আমি আল্লাহ আপনারে দিদার দিছি আমার বাড়িতে, আমি তাদেরকে জমিনে আসসালাতু মিরাজুল মুমিনিন, জমিনে আমি তাদের সঙ্গে দিদার দেব। সুবহানাল্লাহ। আমি জমিনে তাদের সঙ্গে দিদার দেব নামাজের ভিতরে। এই জন্য নামাজ হচ্ছে মেরাজ। এই কারণে আমাদের যেতে পাগলামি করে না, নামাজ লাগবেই লাগবে। কথা কথা কিনা বলেন? নামাজ লাগ। এক লোক জরিমানা, এক লোকের বিপদ, এক লোকে 5 দিরহাম হাওলা টানছে, আইনা ওই বেটার 5 দিরহাম দিতে পারে নাই। তার জীবনে সে আধা দিরহাম, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা ইনকাম করে, আর 5 দিরহাম একত্রিত করতে পারে, তারাও দেয় নাই। এই বেটার অনেকদিন খুঁজতে খুঁজতে 1-2-3 বছর পরে কাজীর দরবারে মামলা করে দিছে। আগের দিনে কাজীর অফিস ছিল, কাজীর কাছে মামলা করে দিছে। এখন কাজীর কাছে মামলা করার পরে কাজী সাহেব যখন মামলা নিলেন, মামলা নিয়ে তারা ডাকলেন, ডাকার পরে মামলা নিয়ে যখন তারা ডাকলেন, ডাকার পরে এবার সে হাজির হইল। যাই কয়, তুমি কি অমকের থেকে টাকা নিয়েছো 5 দিরহাম? জি হুজুর নিছি। তার টাকা দাও। হুজুর টাকা তো নাই। টাকা দাও। টাকা তো নাই। তো এতদিন সময় দিলাম, 1 সপ্তাহের ভিতর টাকা পরিশোধ করবা। যদি না পরিশোধ করতে পারো, আগামী অমুক তারিখে আবার হাজিরা টাকা না দিতে পারে ডাইরেক্ট জেলখানায়, ডাইরেক্ট তোমার জেল। ঠিক আছে স্যার। এই 1 সপ্তাহ সে অনেক কষ্ট করছে, কোনো টাকা মিলাইতে পারে নাই। অনেক কষ্ট, টাকা মিলাইতে পারে নাই। অনেক কষ্ট, টাকা মিলাইতে পারে নাই। টাকা মিলাইতে না পাইরা এখন আগামী দিন হাজিরা। আগামী দিন কি? হাজিরা দিতে গেলে তো টাকা না দিলে নিয়ে যাবে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায়। আজকে রাত্রে কানতেছে বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো ঘুম পাড়াইয়া কান্দে, হারে আল্লাহ, কালকে তো আর এই ছেলেমেয়ের সঙ্গে আর জানি কবে দেখা হবে, আর তো ছেলেমেয়ের সঙ্গে দেখা হবে না। চোখের ফানি ফালাইয়া ফালাইয়া কান্দা ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? 2 রাকাত নামাজ পড়া ফজরের আজান দিছে, ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়া সারা রাত্র তো ঘুমায় নাই, বিবি নাস্তা বানাইতেছে, একটু পরে সে রওনা দিবে আদালতে হাজিরা দেওয়ার জন্য। মানে কাজীর অফিস, কাজীর কোর্ট ছিল, কাজীর আদালত ছিল, হাজিরা দিবে। হে আমার শাহরাস্তি এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, হাজিরা দেওয়ার জন্য চলে যাচ্ছে। তাই চলে যাবে, বিবি নাস্তা বানাইতেছে, সে সারা রাত্র জাগনা। হঠাৎ করে বসা রইছে, এই বসার মধ্যে একটা গম চলে আসছে। কি চলে আসছে? গম চলে আসছে। গমের ভিতর ফজরের নামাজ পড়ে একটু কাইতেছে, কাইতের মধ্যে গমের মধ্যে দেখতেছে ওনার এলাকার ভিতরে যে বাচ্চার বাড়ি, ওনার এলাকার ভিতরে বাচ্চার বাড়ি, ওই বাচ্চার বাড়ি বাচ্চায় যেই প্রত্যেক দিন যেই নামাজের পরে যেই তসবিহগুলি পড়ে, যেই ওজিফাগুলি পড়ে, সেই ওজিফাগুলি কবুল হয়েছে আল্লাহর দরবারে। এই স্বপ্নটা সে দেখলো। দেখা স্বপ্ন দেখা কয়, এটা কি স্বপ্ন দেখলাম, এটা কি স্বপ্ন দেখলাম, এটা কি স্বপ্ন দেখলাম। যদি দেখতাম ওমকে আমারে কিছু টাকা দিব, ওমক টাকা পাইতাম, তাইলে না আমার মুক্তির ফয়সালা হইতো। আমি দেখলাম বাচ্চার ওজিফা কবুল হয়েছে, এইটা বললে কি হবে আর না বললে কি হবে। এরপরে নাস্তা পানি খাইয়া এবার বাচ্চা কাছে কান্নাকাটি কইরা বাচ্চার বাড়ির সামনে দিয়া যাওয়ার টাইমে বাচ্চার বাড়িতে গেছে। যাই কয়, বাচ্চা মহোদয়, আমি একটা স্বপ্ন দেখলাম, আজকে একটা স্বপ্ন দেখলাম, আপনি প্রত্যেক দিন যে নামাজ পড়ার পরে যে ওজিফাগুলি করেন, এই ওজিফাগুলি আমার আল্লাহর দরবারে মঞ্জুর হইয়া গেছে। সুবহানাল্লাহ। বাচ্চা কয়, কিতারে, এই ওজিফাগুলি শুধু আমি জানি আর আমার বউ জানে,
আমার রাষ্ট্রের আমার বাড়ির কেউ জানে না আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়া এই ওজিফাগুলি পড়ি, মাগরিব পড়ে ওজিফাগুলি পড়ি। আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার ওজিফাগুলি কবুল করো, ওজিফাগুলি কবুল করো। তাহলে সে জানে কেমনে আমি যে ওজিফা পড়ি, তাহলে স্বপ্ন যা দেখছে এটা মনে হয় আল্লাহ মনে হয় তারে দিয়ে আমার এই মেসেজটা জানাইছে। তো আরে বেটাই সকালবেলায় আমি তোরে কি দিতাম, নাস্তা পানি তখন তুই আর হয় নাই, এ কথা কইয়া তো পকেট থেকে কি তুই নাস্তা খাইয়া নিস, আমরা অনেক কই না যা নাস্তা তো নাই, ধর কিছু টাকা দিলে নাস্তা খাই নে, তো পকেট থেকে কিছু টাকা বার করে দিরহাম দিয়ে কই নেও তুমি নাস্তা খাইয়া নিও, আমি তো তোমার এই মুহূর্তে নাস্তা এখনও তৈরি হয় নাই, কী না লাগবে কই না ওইটাতে খাইয়া নিও। ও বাড়িয়া দেখে 5 দিরহাম, দেনা কয় দিরহাম, কথা কয় না, ফাইসে কয় দিরহাম, 5 দিরহাম, ফরসে কি দিয়ে খালি 2 রাকাত নামাজ। 5 ওয়াক্ত তো ফরজ, এটা তো ফরজ, কিন্তু অতিরিক্ত কয় রাকাত পড়ছিল, 2 রাকাত। সে তো খুশি, কারণ আমি এখন কোর্টে যাবো, বলবে তার টাকা দাও, টুস করে টাকা দিয়ে দিব, কথা বোঝেন নাই, টাকা দিয়ে দিব। এবার কোর্টে গেছে স্বাচ্ছন্দ্যে, যায় দাঁড়াইছে আব্দুর রহিম, আমি আব্দুর রহিম বললাম এমনি বোঝানোর জন্য, আব্দুল করিমের থেকে টাকা নিছ, 3 বছর হয়ে গেছে, টাকা দাও। জি হুজুর টাকা দিমো, কয় দেও, সুট্টু সেরা টাকা দিছে। যেই বেড়ানি টাকা পাও না, এই বেড়ায় আসলে তো সে তার কাছে 5 দিরহাম গোছানোর মতো তার কোনো আসলে এবিলিটি নাই, তার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। ঘটনা কি, আজ 3 বছর সে টাকা দিতে পারে নাই, আর এই 1 সপ্তাহের মধ্যে সে টাকা 5 দিরহাম গোছাই লইল। কাহিনীটা কি, আমি গতকালকে তার কাছে গেছি, টাকা রেডি নি, ভাই রেডি নাই তো, আজকে একদিনের ভিতর টাকা নিল কোথায়, নিশ্চয়ই কারো করে চুরি করছে। লাগাই দিল আরেক মামলা, লাগাই দিল দুর্নীতি দমন কমিশন, ইনকাম ট্যাক্স, ইনকাম করলো কি কইরা, এই এত টাকা সে ব্যাংক ব্যালেন্স চলে। আমাদের দেশের কত কত দেখবেন সচিব মন্ত্রী 2-1টা এরম আছে, আঙ্গুল হইলা কলা গাছ হইয়া যায়। এমপি ভারে নাই, মন্ত্রী ভারে নাই, কিন্তু মন্ত্রী ফিএস দারোয়ান টারোয়ান, এতে মাশাল্লাহ আঙ্গুল হইলা কলা গাছ, জোরে কোন আছে কিনা নাই। এদের কারণে বাংলাদেশের দুর্নাম, এদের কারণে সরকারের দুর্নাম, কথা কোন কিনা বলেন। আর তো সরকার তো চেষ্টা করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাতে এরকম দুর্নীতি না হয়, কিন্তু এরপরে কি করবে, কয়দিন দিকে চাইবে। আমরা যে ইন্ডিয়া কাগজ কলম অনেকে সাহারাস্তে এসে বসে থাকে, অত হেদিক দিয়ে চুরি করে লইয়া জায়গায় অনেক কি করবে। যদি আমরা যদি ভালো না কই, সরকার পিঠে আমাদের ভালো করতে পারবে না, কথা কোনটি কিনা বলেন। আমরা ভালো না হইলে আল্লাহ আমাদের ভালো মানুষ বানাইয়ে দেখ, একটু জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। বঙ্গবন্ধু বলছিল, বঙ্গবন্ধুর ভাষণের ভিতরে আমি শুনেছি যে পাকিস্তানিরা সব লইয়া গেছে, এই সুট দিনে রাখা গেছে। আমি বঙ্গবন্ধুর একটা ভাষণে দেখছি, আর আরেক জায়গার একটা ভাষণে, যে পাকিস্তানিরা ফেরাউনের জাত সব লইয়া গেছে, শুধু সুরগুলি রেখে গেছে, আসলে বাংলাদেশ সুরগুলি রেখে গেছে। তো একা শেখ হাসিনা কেমনে পারবো, শেখ হাসিনা না খালেদা জিয়া, শেখ হাসিনা, জাতীয় পার্টি, সব পার্টি ঐক্যজোট করলো, আঙ্গুরে ঠিক রাখতে পারতো না যদি আমরা ঠিক না হই। কথা কোন ঠিক না, ঠিক না বলেন। আল্লাহ পাক যেন আমাদের হেদায়েতের ফয়সালা দান করুক, বলেন আমিন, আরো জোরে কোন আমিন। এখন আরেক মামলা লাগাই দিছে মাননীয় আদালত। গতকাল তার কাছে গেছি, টাকা রেডি নি দেখিস, এক কয় ভাই রেডি নাই। আজকে 1 রাত্রের ভিতরে 5 দিরহাম কেমনে আনলো, নিশ্চয়ই এত দিরহাম টাকা তার কাছে সামান নাই বিক্রি করে দেওয়ার মতো, আনলো কই থেকে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আরেক মামলা যখন ঢুকাইয়া দিল, ঢুকাইয়া দেওয়ার পরে ও কয়, হ্যাঁ তুমি টাকা করতে কানছ, স্যার আমারে আজকে ফজরের পরে বাচ্চার বাড়িতে গেছি, বাচ্চা আমারে 5 দিরহাম টাকা দিছে। এরা কয় এটা কথা, বাচ্চায় ওরে 5 দিরহাম এই ফজরের পরে বাচ্চার বাড়িতে গেছে, বাচ্চা এই মুহূর্তে তার লোক দেখা দিয়ে লাইছে, আর তারে 5 দিরহাম দিছে, এটা অযৌক্তিক কথা। তখন বললো, সে বলে আপনি তাহলে ইনকোয়ারি করেন। তখন বলো ঠিক আছে তুমি এখানে দাঁড়াও। 2 জন সিপাহী পাঠাইলেন তদন্ত করার জন্য, আপনি আমার কথা বুঝতেছেন নি, 2 জন পুলিশ পাঠাইলেন তদন্ত করার জন্য। তো তদন্ত করার জন্য পাঠাইছে বাচ্চার বাড়িতে। এবার বাচ্চার বাড়িতে গেছে, যায় এক বাচ্চা মহোদয় বলে কি, বাচ্চা তো আর জানে নাই এই কাহিনী, যাই
আমার কথা বুঝতেছেন? বাচ্চা তো জানা নাই কি হয়েছে না হয়েছে কিছু জানে না। যাই বলে বাচ্চা মহোদয় বলে কি বলে, আজকে আপনি ফজরের নামাজের পরে আপনার বাড়িতে কোনো একটা লোক আসার পরে তারে 5 দিরহাম দিছেন কিনা? বাচ্চা কয় 5 দিরহাম আসিল না 10 দিরহাম আসিল কই জানতাম না তো, আসিল যা মুট করে দিয়া দিছি তা, তবে দিছি ঠিকই। বলে দিছেন? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? তখন পুলিশ বললেন ওই লোকটা এইভাবে দেনা আজকে 3 বছর সে দেনা দিতে পারে নাই, দেনা দিতে না পারিয়া আজকে তার বিরুদ্ধে আজকে রায় হবে, নতুবা জেলে যাবে আর নতুবা সে মুক্তি পাবে। কিন্তু এই অবস্থার ভিতরে গতকাল তার কাছে 5 দিরহাম নাই, আজকে সকাল বেলায় আপনি নাকি তারে 5 দিরহাম দিছেন, আপনি নাকি তারে 5 দিরহাম দিছেন। এখন সে আদালতের ভিতরে আসামির কাতারে দাঁড়াইয়া রয়েছে। এখন আপনি বললে সে নাজাত পাবে, আর আপনি না বললে সে দুর্নীতির দায়ে এই টাকা কইতে গাইছে, ইডার দায়ও জেলে যাইব, হিডার দায়ও জেলে যাইব। এত যে আসলে একটা হন মামলা হয়েছে কয়টা? 2টা। উনি আরে কয় কি, তাহলে যেই লোকটায় এবাদত বন্দি কইরা আল্লাহ তার কাছে কইছে আমার উজিফা কবুল হইছে, নিশ্চয়ই এই লোকটা কোনো আল্লাহর বন্ধু হইবেন। উনি কিচ্ছু না বইলা উনি কয় ঠিক আছে তোমরা দাঁড়াও। পুলিশ দাঁড়ায় রয়েছে, ওনারা ভিতরে একটা চিঠি লিখলেন, একটা চিঠি লেখছেন যে হাকিমের কাছে দিবা, জজের কাছে দিবা। আমার কথা বুঝতেছেন নি? চিঠিটা নিয়ে কার কাছে দিবা? জজের কাছে, হাকিমের কাছে, জজের কাছে দিবা, ম্যাজিস্ট্রেটের কাছে দিবা। তো চিঠিটা নিয়া থামের ভিতরে ঢুকে চিঠিটা নিয়ে জজের কাছে দিও। ইন্টাতেই বেটা কান দে, হারে যদি বাচ্চায় না কয় তাহলে তো আমার তো উপায় নাই। চোখের পানি ফালেকা মাওলা রে তোর পাকে নামের দোহাই, ওরে মাওলা রে তোর পাকে নামের দোহাই, আরে তোরে সারা এই বিপদে আমার কেহ নাই, তোরে সারা এই বিপদে আমার কেহ নাই, মাওলা রে তোর পাকে নামের দোহাই, কওনা মাওলা রে তোর পাকে নামের দোহাই। চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, জর্জর করে কান্দে। আগে মামলা ছিল একটা, এটাই ভালো ছিল, এমনি জেলে যাইতাম। এখন মামলা আরেকটা, আমি চুরির দায়ে এত টাকা দিতে পারি নাই, আমি দেনা দিতে পারি নাই, ইটার যায়। আর চুরির দায়ে তখন হাত কাটা ফালাইবো, আরো তো আমার এরপরে কত সাজা আছে। এতদিন এমনি জেলে যাইতাম, হাত পা কাটার দরকার ছিল না, আর এখন তো হাত কাটা দিবে কাজী শরীয়তের বিচার। কি উপায় করে, কি উপায় করে চোখের পানি ফালাইয়া কান্দে। এই অবস্থার ভিতরে পুলিশ দোনোজনে, মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? পুলিশে নিয়া খামডা নিয়া কাজীর কাছে দিলেন, কাজীর কাছে দিলেন, জজের কাছে দিলেন। কাজী খামডা কইলা চিঠিটা ফইরা সুমা দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুমা দিয়া ওরে তাড়াতাড়ি পকেট থেকে আরো কিছু টাকা তারে দিয়া দিছে। চিঠিটা কে ছিল? চিঠিটার মধ্যে ছিল শেখ হাসিনা যদি আমাদের চাঁদপুর, আপনাদের এই চাঁদপুর আদালতে জজের কাছে একটা চিঠি লেখে, আচ্ছা জজের ফাঁসামা গরম হইব না? কথা কন না কা? স্বয়ং শেখ হাসিনা যদি এরকম একটা চিঠি লেখে, জজের ফাঁসামা গরম হয়ে যাইব না? শেখ হাসিনায় জজের কাছে চিঠি লেখছে, চাঁদপুর আদালতের দুর্নীতি দমন ট্রাইব্যুনালের জজ সাহেব, আমি তো আর দূর বুঝে, জজ সাহেব আপনার কোর্টে আসামির কাঠগড়ায় যিনি দাঁড়ানো, ওনার সঙ্গে যদি কোনো ধরনের, কিচ্ছু লেখে নাই, খালি এটা লেখছে, ওনার সঙ্গে যদি কোনো ধরনের বেয়াদফি হয় আপনার চাকরিও যাবে, এবং কি তার বেয়াদফির কারণে মানহানির মামলা দিয়া আপনার আমি জেলে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? ওনার সঙ্গে বেয়াদফি করার কারণে, ওনার মান হানি করার কারণে, এই মান সম্মান হানি কেন করলেন, এই মানহানির মামলা দিয়ে আপনার জেল খাটতে হবে। জজে এই সিডি ফাইয়া জজের হুশ আসেনি, জজে ও মারে মা, আর এটা তো শেখ হাসিনার খাস লোক। কথা কন না কা? এই বেটা জজ সাহেব নিজে তাড়াতাড়ি নাইমা সিডি, আরে বেটা আমি কারে আসামি বানাবো কি, আরে জেল দিব কি, উল্টা আমার জেলাইতে আছে যদি অল্লাহকে বেয়াদফি করি। সুবহানাল্লাহ।
জজ সাহেব নিজে নাইমা যাইয়া তারে আইনা চিন্তা করছে গরিব মানুষ তো পকেট থেকে আরো কিছু দিয়া কইটি রাখেন পকেটে ছিল 5 দিরহাম মোট হইছে কয় দিরহাম কথা কয় না কা দেনা কয় দিরহাম এখন পাইছে কয় দিরহাম 10 দিরহাম হে আমার রাগুই এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা এই দিরহাম গুলি পাইয়া ওরে আজা কইরা দইরা চুমু খাইয়া কয় ভাই মাননীয় প্রধানমন্ত্রী বাচ্চাই যদি কিছু জিজ্ঞেস করে আমি যাই এই আমি যাই তোমার এতক্ষণ কোর্টে দাঁড় করে রাখছি কথা বলেন না তোমার যে এতক্ষণ তোমার দাঁড় করে রাখছি তুমি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না যদি অভিযোগ করো মানহানির মামলা দে আমি জেল খাটতে হবে চাকরি তো যাইবো জেলের ভিতরে আমার ঢুকতে হবে ঠিক না বাবা কথা বুঝাইতে পারছি এই বেটা কয় কি রে আমি টাকা ফানা মামলা করলাম একটা চুরির দায় করলাম আরেকটা অহন্দি তার প্রতি ওসি রাজি বাচ্চাও রাজি সুবহানাল্লাহ কইতেন না ঘটনা কি এই লোকটা দাঁড়ায় কয় স্যার আমি আমার মামলা উড্ড কইরা নিলাম যার প্রতি কাজী সাহেব রাজি মানে জজ সাহেব যার প্রতি হাকিম রাজি যার প্রতি বাচ্চা রাজি আমি বুঝা ফেলাইছি তার প্রতি স্বয়ং আল্লাহ রাজি আমি আমার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ওলিয়াল্লাহ দুশমনরা হুশিয়ার সাবধান ওলিয়াল্লাহ দুশমনরা হুশিয়ার সাবধান ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু সবাই বলেন মারহাবা আজকে পাগলাটায় ওই রোডের থেকে আমার গাড়িটার আগে আগে দৌড়ে এসে মারাবা কইতেন না আর আগে কয়েকবার এমনি